বদরের যুদ্ধের আগের দিন 16 রমজান আসরের নামাজ পড়ার পরে সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বলল, আমার সাহাবীরা, তোমরা কারা কারা জান্নাতে যেতে চাও, জান্নাতের টিকিট নিতে চাও? প্রথম কাতারে কেউ হাত তুললেন না, দ্বিতীয় কাতারে কেউ হাত তুললেন না, তৃতীয় কাতারে কেউ হাত তুললেন না, চতুর্থ কাতার থেকে একজন নওজোয়ান যুবক তরুণ সাহাবী, নাম তার মিদ্দাত রাদিয়াল্লাহু তাআলা, তিনি হাত তুললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি বদরের যুদ্ধে আমি শহীদ হতে চাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ মিদ্দাত, তোমাকে কিছুক্ষণ আগে বিবাহ করাই দিলাম, এখন তুমি যুদ্ধের ময়দানে যাবা, তোমার আজকে ফুলসজ্জা বাসর রাত। এবার তখন বলল মিদ্দাত, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে যদি বেঁচে থাকি তাহলে বিবাহ করা যাবে, আর যদি আমি আজকে যুদ্ধের ময়দান আর হয়তো কোনোদিন পাবো না। এই ভেবে মিদ্দাত রাদিয়াল্লাহু তাআলা তার নামটা প্রথমে হয়ে গেল। এইভাবে 313 জন সাহাবী নিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন। একদিকে কাফেরদের সংখ্যা হয়েছে 1000, আমার রাসূল যুদ্ধের ময়দানে যাবে বদরের প্রান্তরে 313 জন সাহাবী নিয়ে, তরবারি নাই, ঘোড়া নাই, উট নাই। আমার রাসূল ইমানে বলে বলিয়ান হয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে গেলেন, জিবরাইল আমিন কে ডাক দিয়ে বলেন, জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, তুমি চলে যাও আমার রাসূলের কাছে, আমার রাসূল আজকে বদরের যুদ্ধে যাচ্ছে, এই বদরের যুদ্ধ করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 ফেরেশতা নাজিল করব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন, সিজদা থেকে মাথা উঠান না। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা উঠান, আজকে বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য আমার রাসূলের পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 ফেরেশতা নাজিল করে দিয়েছেন। এবারও তখন মন ভরে না, জিবরাইল আমিন চলে গেলেন। জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, আমার রাসূলকে গিয়ে বলো, আমি বদরের যুদ্ধের ময়দানে আমার রাসূলকে যুদ্ধের ময়দানে সাহায্য করার জন্য 3000 ফেরেশতা নাজিল করে দিলাম। এরপরও আমার নবীজি মাথা উঠান না। তৃতীয়বার জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদরের ময়দানে যুদ্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 5000 ফেরেশতা নাজিল করে দিবেন। এরপর আমার নবীজি মাথা উঠান না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি চিন্তা করবেন না, টেনশন করবেন না, বদরের ময়দানে বদরের যুদ্ধ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি পুরো দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আমার নবীজির চোখে পানি, মুখে মুচকি হাসি। ফেরেশতারা বদরের যুদ্ধে চলে আসলেন। সাহাবীরা হতভম্ব হয়ে গেলেন, কি ব্যাপার, রাসূলের চোখে পানি, মুখে হাসি, নিশ্চয় আল্লাহ তাআলার কাছ থেকে কিছু ফয়সালা এসেছে। যুদ্ধের ময়দানে তুমুল যুদ্ধ হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধে বৃষ্টি নাজিল করলেন। সাহাবীরা যেখানে ছিল সেখানে ছিল ধুলাবালি, আর কাফেররা যেখানে ছিলেন সেখানে ছিল শুকনা মাটি। ধুলাবালি পানি বৃষ্টিতে পড়াবার সেটা শুক্ত হয়ে গেল। 313 জন সাহাবীদের মধ্যে 14 জন সাহাবী বদরের যুদ্ধে শহীদ হয়ে গেলেন, আর কাফেরদের ভিতরে অনেকজন মারা গেল। আর কিছু কাফেররা যখন সেখান থেকে পালিয়ে গেল, এদিকে মক্কার সমস্ত মহিলারা ঝাড়ু নিয়ে আছে তাদেরকে সাইজ করার জন্য। বদরের যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে বদরের যুদ্ধে বিজয় লাভ করে দিয়েছেন মুসলমানদেরকে আল্লাহ পাক।